৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বিবেচনার জন্য নিজেদের কোনো গান জমা দেবে না বিটিএস। ইনস্টাগ্রামে বিটিএসের এক বিবৃতি পোস্ট করেছেন গ্রুপের ৭ সদস্য RM, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভি ও জাংকুক। বিবৃতিতে তারা লিখেছেন, এবছর গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি অঞ্চল বা ভাষার সীমার বাইরে গিয়ে সঙ্গীতকে তার নিজস্ব মূল্যেই শোনা ও গ্রহণ করা হবে। বিটিএসের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ভক্তরা। দীর্ঘদিন ধরে গ্র্যামি স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছে গ্রুপটি। ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স বিভাগ চালুর ঘোষণা দিয়েছে রেকর্ডিং একাডেমি। এর মাসখানেক পর বিটিএসের এমন ঘোষণা এলো। নতুন বিভাগ সম্পর্কে রেকর্ডিং একাডেমি জানিয়েছে, এতে এশিয়া স্বীকৃত পপ সঙ্গীত পরিবেশনার শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হবে। এর মধ্যে কে পপ, জে পপ, সি পপ সহ বিভিন্ন সঙ্গীত ধারা থাকবে। তবে মনোনয়নের জন্য গানে এক বা একাধিক এশীয় ভাষার অর্থবহ ব্যবহার থাকতে হবে। নতুন এই বিভাগ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গীতাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন এটি এশীয় পপ সঙ্গীতের বৈশ্বিক প্রভাবের স্বীকৃতি। আবার অনেকে বলছেন এর মাধ্যমে এশীয় শিল্পীদের গ্র্যামির মূলধারা বিভাগ থেকে আলাদা করা হচ্ছে। এর আগে একাধিকবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিল বিটিএস, তবে কখনোই গ্র্যামি অ্যাওয়ার্ডস জেতেনি। সামরিক প্রশিক্ষণ শেষে মার্চে আরিরাং অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। অ্যালবামটি সাড়া ফেলেছে। ভক্তরা আশা করেছিলেন এবার হয়তো গ্র্যামি জিতবে গ্রুপটি, তবে তা আর হচ্ছে না। মুক্তা আমিন, ভোরের কাগজ।